নিজেকে লুকাতে শিখে গেছি, কারো অবহেলা এখন আর কিছু যায় আসে না আমার। মিথ্যা এমনিতে ভয়ানক, কাছের মানুষের মিথ্যা প্রতারণা আরো বেশি ভয়ানক। আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াই ভালো, কেননা কষ্ট মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে। পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নেবে সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক। অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা মানুষের বর্তমান সুখ নষ্ট করে দেয়। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়, যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমি থাকতে পারো। যখন আপনি বেশি ডিপ্রেশনে থাকেন বা বেশি চিন্তা করেন, তখন আপনি আপনার ঘর গোছানোর কাজ করুন। এর ফলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে, আর ডোপামিন মন ভালো রাখতে সাহায্য করে। উত্তম কথা বলো, না হয় চুপ থাকো, কেননা যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। শৈশবে যা হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। যে অল্পতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না, যদিও সেটা পাওয়া যায় তবে তার সঠিক সময় আসে না। প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটা তোমাকে ভুলিয়ে রাখার জন্য। ভেবে চিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার আওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সে সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়বে তত বাড়বে মনের ক্ষত, তাই নিজেকে একটু সংযত করো। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। ভুল করা সফলতার প্রথম সিঁড়ি নয়, ভুলকে সংশোধন করাই সফলতার প্রথম সিঁড়ি। যখন তুমি আকারে ছোট, তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। কোনো কিছু পরিবর্তনের জন্য যে শক্তি প্রয়োজন সেটা নিজ থেকে অর্জন করে নিতে হবে, অন্য কারো থেকে নয়। তা না হলে পরিবর্তন আনা অসম্ভব। কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর, নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটু দ্বিধাবোধ করে না। ভালোবাসা কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সবচেয়ে সহজ কাজ। সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। পুরুষ মানুষ ভীষণই রহস্যময়, তারা হাজারো প্রতিকূল পরিস্থিতি একটা মিষ্টি হাসিতে সামলে নেয়। আবার প্রিয় মানুষের একটু আঘাতে কাছের মতো টুকরো টুকরো হয়ে যায়। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছুই নেই, কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই বোধহয় শ্রেয়। কাউকে সবটা দিয়ে ভালোবাসা অপরাধ না, তবে সবটা ভালোবাসা প্রকাশ করা অপরাধ। হারিয়ে যাওয়া, হেরে যাওয়া, বদলে যাওয়া সবই অভিনয়। অবহেলার কাছে ভালোবাসা বড় অসহায় হয়। অসৎ শিক্ষিত লোক থেকে সৎ মূর্খ লোক ভালো। সততার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে পারিবারিক শিক্ষা বেশি জরুরি। যা আমার নয় তা থেকে নিজেদের সামলে নিতে শিখতে হয় আমাদের। যা আমার নয় তার দিকে একবার হাত বাড়ানোর বোকামি করা যায়, বারংবার নয়। কাজ করার আগে ভাবাটা বুদ্ধিমানের কাজ, করতে করতে ভাবাটা সতর্কতা, কাজ করে ভাবাটা মূর্খতা। 30 বছর এরপর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। জীবনে একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এর আগেই বিয়ে করুন। বড় দুঃখ ছাড়া কোনোদিন কোনো বড় জিনিস লাভ করা যায় না।
এই পৃথিবীর মানুষ তোমাকে লবণের মতো ব্যবহার করবে। একটু বেশি হলেও সমস্যা, একটু কম হলেও সমস্যা। যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবে তোমাকে। তাই সাবধান। বোকা নিজেকে জ্ঞানী মনে করে, তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা বলে জানে। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি যত ভালো কিছু করুন না কেন, তবুও কারো মন মতো হতে পারবেন না। সবকিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন সেটা তুমি হারিয়ে ফেলবে। ধোঁকা খেয়ে যদি মানুষ চেনা যেত তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি, মানুষকে ধ্বংস করতে যার একটু দয়া হয় না। পৃথিবী বড় অদ্ভুত। চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মায়া জড়িয়ে যাওয়া, এরপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায়। ফুলকে ভালোবাসলে বৃক্ষের শিকড়ে জল দাও, মানুষকে ভালোবাসলে রূপের নয় চরিত্রের সম্মান দাও। একজন ব্যক্তি যত শক্তিশালী অভিনেতা হোক না কেন, সকলের কাছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সুখী দেখার অভিনয় সে যত সফল হোক না কেন, দিন শেষে গভীর রাতে সে নিজের মনের কাছে ধরা পড়বেই। কারণ মানুষের সাথে অভিনয় করা যায়, কিন্তু নিজের মনের সাথে কখনো অভিনয় করা যায় না। যার কাছে নিজের অনুভূতির কোনো দাম নেই, তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কি প্রয়োজন? নিজের জন্য নিজেকে বাঁচাও। স্বার্থের এই দুনিয়ায় কেউ কারো আপন নয়। তোমার যখন প্রয়োজন হঠাৎ নিখোঁজ তারা, দরকারে তোমার কাছে হাত পেতেছিল যারা। কারো কথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না, কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে, কিন্তু কমে না। এই পৃথিবীতে সে সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। মুখের ভাষা মিথ্যা হতে পারে, কিন্তু চোখের অশ্রু না। ঠোঁট দুটো অভিনয় করতে পারে, কিন্তু চোখ দুটো নয়। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ, কারণ সময় ঠিকই তার আপন গতিতে প্রতিশোধ নেই। ভেবেছিলাম ভালোবাসো, তাই কাছে এসেছিলাম, কাছে এসে বুঝলাম সবটাই অভিনয় ছিল, আমি ভুল ভাবতাম। মানসিক চাপ হলো তার ঠোকরার মতো, যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে, চেপে বিনাশ ঘটায়। সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে, এমনকি আপনার সব খুব জানার পরও। ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করবে, এমনকি আপনার শ্রেষ্ঠটি দেওয়ার পরেও। যাদের মুখে মধু ছড়ে তারাই পিঠে ছুরি মারে। সব পথ যখন বন্ধ হয়ে যায়, নীরবতার চোখ তখন আকাশের দিকে তাকায়। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনে দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। একজন মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরে নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন। তাই নিজের মতো বাঁচুন। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত, বিশ্বাস ও ভক্তি। কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা জানি
আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে। দুজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকে যাবেন। নাম্বার 1, বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে। নাম্বার 2, পরপুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে। যার কাছে তোমার অস্ত্র মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অস্ত্র ঝরাবে, এটা ভাবাও অর্থহীন। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। বাবার হাতে হাতে খড়ি, প্রথম লেখাপড়া, বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখে দেখা। যেদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা, সেদিনটাই আহিতে ফিরে যায় কি তাজ ভাবা। আজকে বাবার চুল পেকেছে, গ্রাস করেছে জোড়া, তবু বলছি বাবা থাকলে লাগে ভুবন বড়া। বাবার কাছে হাঁটতে শিখি, শিখি চলা বলা, সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তার গলা। বাবা এখন চশমা পরে, পার করেছেন আসি, আজও তাকে আগের মতো অনেক ভালোবাসি। লোভ এমন একটা জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। যখন সুখের পথে পা বাড়ালাম, তখন দেখলাম আমি শত সহস্র মাইল হেঁটেও সুখের এতটুকু কাছে যেতে পারিনি। কারো অ্যাটেনশন পাওয়ার চেষ্টা না করে সম্মান পাওয়ার চেষ্টা করো, কারণ অ্যাটেনশন কিছুক্ষণ পর গায়েব হয়ে যাবে, কিন্তু সম্মান রয়ে যাবে। যে মানুষটা তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে, সে মানুষটা তোমার বন্ধু হোক কিংবা ভালোবাসার মানুষই হোক, তার সঙ্গ কখনো ছেড়ো না। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে দোষী, লজ্জা উঠবে আকাশেতে, স্মরণ খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আরমান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিজ্ঞানীরা সত্যি বলে গেছে। নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনাই, তখন কষ্ট কমতে থাকে, আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যের মুখে শুনি, তখন কষ্ট বাড়তে থাকে। কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর সন্তান একদিন আপনার কথা ভুলে যাবে, স্ত্রীও বিয়ে করে ফেলবে, সম্পত্তিও ভাগ হয়ে যাবে, তারপর এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যারা শুধুমাত্র আপনার সৎ কাজ, মনে রাখবেন জীবনটা আপনার, তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই। আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না, বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানাবে। পুরুষের সাফল্যের পেছনে মা ছাড়া দ্বিতীয় কোনো নারী থাকে না, কারণ দ্বিতীয় নারী একটি সফল পুরুষকে খোঁজে। জীবন সঙ্গীর কাছ থেকে সবাই অর্থ কিংবা দামি উপহার আশা করে না, কেউ কেউ জীবন সঙ্গীর কাছ থেকে একটু সময়, যত্ন, ভালোবাসা, তাকে বুঝতে পারার মতো মন মানসিকতা এবং একটু ভালো ব্যবহার আশা করে। একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। অভিনয় সবাই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলে নাটকের রঙ্গমঞ্চ। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় থেকে যেও। আমি ও আমার শব্দটা যেখানে যত বেশি, আনন্দ আঘাতের তীব্রতাও সেখানে তত বেশি। গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে উপরে পাতাটিতে জল পৌঁছে যায়, ঠিক তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান, তাহলে তা কখনোই বিফলে যাবে না। বাড়িতে ফকির মিসকিন এলে ছোট শিশুদের হাত দিয়ে সাহায্য করবেন, এতে তারা দানশীল ও দয়াবান হওয়ার শিক্ষা পাবে। অভিমান ভাঙাতে যে পারে, সম্পর্কের মূল্য সে দিতে জানে। এই সমাজের চোখে তাকে পুরুষের মেরুদণ্ড। যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন, লক্ষ্য নয়। পৃথিবীতে মানুষ সবকিছুই খুঁজে পায়, শুধু নিজের ভুল ছাড়া। অপেক্ষা তখনই সুন্দর হয় যখন তার শেষ থাকে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বারবার বুঝিয়ে দেয়, মা বাবা ছাড়া কেউ নেই, মা বাবা ছাড়া কেউ থাকে না। ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যেখানে বৃষ্টি কমে গেলে মানুষ ছাতাটাকেও বোঝা মনে করে, সেখানে মানুষ মানুষের উপকার করলে কিভাবে মনে রাখবে। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন সুখ আসে না। সব মানুষ যেমন প্রিয় হয় না, তেমনি
সব প্রিয়জন মানুষ হয় না। জীবনে চিরস্থায়ী হবে সেই প্রিয় মানুষ, জীবনকে যে সুন্দর ভাবাতে বাধ্য করবে সেই প্রিয় মানুষ। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সবকিছুই পরিবর্তন হয়। আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন। আমার একটি বদ অভ্যাস, সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও মুখে হাসি থাকে, তাহলে জয় মানুষটি তার জেতার আনন্দ নিমিষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। আপনি না থাকলে সবকিছু থেমে যাবে, এই ধ্যান ধারণা বাদ দিন। আর আপনি চলে গিয়ে হয়তো সবাইকে মুক্তি দেবেন বলে ভাবছেন, আসলে আপনি যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাচ্ছেন। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। ভুলটা আমারই ছিল, আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। আমাদের জন্য নেই যাদের বিন্দুমাত্র টান, সেই ভুল মানুষগুলোকে ঘিরেই আমাদের যত অভিমান। মানুষ যখন প্রচন্ড ভাবে কষ্ট পায়, তখন সে একবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলাটাও সম্ভব নয় বলে। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুত নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। একটা কথা কি জানো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে, কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না। কাউকে বেশি ভালোবাসলে আর সে যদি এটা বুঝতে পারে আপনি তাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে ভালোবাসতেই পারবেন না বা চেষ্টা করলেও পারবেন না, তখন সে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর বানিয়ে দেবে। খারাপ মানুষ চেনার উপায়, কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহের চোখে দেখে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে এবং নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুন ভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে নিজে থেকে আসতে চায়। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। তারা ভাবেন স্ত্রীর যত্ন করলে সমাজে জাত যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে। অথচ এটা সবাই ভুলে যায়, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতা যেমন স্ত্রীর সেবা করে, তেমনি স্ত্রীর অসুস্থতায় স্বামীরও সেটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা হয় না, বরং সাফল্য বিবেচনা করা হয় এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন, সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। কিছু রাগ, অভিমান, অবহেলা, ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতে প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচিউর হন, তবে এসব অবহেলাকে পজিটিভ ভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে। এসব রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষকে রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলে কি রাখবে? কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের ভয়ে দারিদ্রতাকে বেছে নেয়। শরীর যত বেশি নড়াচড়া করবে, তত শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে, তত মনটা ভালো থাকবে। জীবনের কোনো হার নেই, তবুও এটি অনেকে হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিন্তে বলবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলো বাড়িতে ভুল করেও যাবেন না, তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। জীবনের সবকিছুর বিনিময়ে যে মানুষটাকে চাইবে, একদিন সে মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। টাকা থাকাটা খুব জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি কিংবা সম্মান সব কেনা যায়। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সেসব মানুষকে পছন্দ করি যাদের সাথে স্বস্তিপূর্ণ ও নীরব সময় কাটানো যায়। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা, যে যন্ত্রণা
তোমাকে তিলে তিলে শেষ করে দেয়। যে ছেলের মাথায় একবার ফ্যামিলি আর টাকার টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। সত্যি এটা যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সে মানুষটা সময় মতো আপনাকে চিনেও চিনবে না। দুজন মানুষকে সবসময় চিনে রাখুন। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 2, আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন, এই 2 প্রকারের লোকের থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবেন। কারো কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবার মতো বোকামি আর তৃতীয়টি নেই। কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না কখনই। নির্দিষ্ট একটা সময়ে ঠিকই তার আসল চেহারা বের করে দেয়। জীবনকে বুঝতে চাইলে পেছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। গোফ উঠা বিড়াল কখনো বার হয় না। দামি কাপড় চাপড় পরা ব্যক্তি ভদ্র হয় না। প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মী মানুষের আসল পরিচয়। ভেবে দেখুন, সব থেকে বেশি কষ্ট আপনি নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কই? কাফনের তো পকেট নেই। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উল্টে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। প্রতীক জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। যদি কারো কাছে করা যেত মন ভাঙারে নালিশ, রোজ তবে কোথাও না কোথাও বসত বিশ্বাসঘাতকতার সালিশ। দুঃখ বাড়ার চিহ্ন স্বরূপ অশ্রু গালে ভাসছে, প্রকাশ্য লোকে সমবেথে অন্তরালে হাসছে। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরো জটিল বানিয়ে দেয়। আজকাল সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনে না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তোমার পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর অনেক বেশি যোগ্যতা লাগে। ঠিক তেমন, যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। প্রেম করলে ঝগড়া হবে, ঝগড়ার পর যদি আবার দুজনেই মিল হয়, সেটাই ভালোবাসা। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খুঁজে নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন ভুলতে পারি না। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো রাখতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টময় বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছা খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষ ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানোর ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, এসব অতীতে আপনি ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হয়।
একটাবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল যে তার সবটা দূরে শুধু আপনি আর আপনি আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ আপনার না, এটা মাথা রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে, চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পারবেন মনে করবেন বোনাস। কখনো কারোর সামনে নিজের সততা ভালোর কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটি প্রয়োজন নেই, আর যার আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না। নিঃশ্বাস হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা পেতে হলেও সত্য, তুমি যার কাছে সজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকাই তো কাছের মানুষগুলোই। জীবনে সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। তোমার মূল্য যে বুঝে তাকে কখনো অবহেলা করো না, তোমার গুরুত্ব যে বুঝে ভুল করে তাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দ ভরে উঠে আসে। নিজের খরচা নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। এ কেমন আঘাত করলি, রক্তও ঝরে না, আঘাতের চিহ্নও নেই, আছে শুধু নীরব যন্ত্রণা। বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না, কথাটা তিতো হলেও সত্যি। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে। কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। বোকা ছিলাম, তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকে। ভালোবাসা সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময়। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজে ভেঙে যায়। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে। আর চারপাশের মানুষগুলো অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটির সত্যটা যাচাই করো, তারপর উত্তেজিত হও। সূর্যের তাপ আর বাবার রাগ দুটো সহ্য করতে শিখুন, জীবনে উন্নতি করতে পারবেন। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয়। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের মানুষগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আলোতে সুন্দর থাকে। পিছনে অনেক আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তবে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। এটার নামই বাস্তবতা। কিছু মানুষ জীবন থেকে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। কিছু মানুষ কখনো পুরনো হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন। যাকে এত মিস করি তাকে আই মিস ইউ টুকু বলার অধিকারও নাই। জীবনে অহংকারটাও জরুরি, যেমন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছু ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। রিয়েল লাভ কখনো কমে যায় না, বরং দিন দিন বেড়ে যায়। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায়। বাহিরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। ভালো থাকার সূত্র ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস রবের প্রতি ভালোবাসা। বিজ্ঞান বলে যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো, সেটা আপনাকে আরো অভিজ্ঞ করে তুলবে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবে যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালো, নয়তো ভালো থেকে খারাপে। তাই জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, তাহলে একটা এগিয়ে তোমার 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সে ভালোবাসা হয়তো কাল কাঁদাবে তোমায়। ইনকাম এমন ভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমন ভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। যে প্রেমে বৃহ নেই সেটা প্রেম নয়, আর যে বৃহ সইতে পারে না সে প্রেমিক নয়। যেখানে ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা, বাড়ি, গাড়িকে কেন নিজে ভেবে বসে আছেন? বিশ্বাস হলো সেই সুতো, জায়গা ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। টাকা উপার্জন করার থেকে বেশি কঠিন টাকা ধরে রাখা। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কার সাথে প্রেম করবে।
স্বামী বা স্ত্রীর জন্য, সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য। জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবে, সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। সব মানুষের কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভেতর সততার বীজ রোপণ করে যাও, সময় সব প্রকাশ হয়ে যাবে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সে বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে। ভুলতে চাইলে অনেক আগে ভুলে যেতে পারতাম, হাজারো কারণ ছিল ভোলার মতো, শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি। স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিনে স্ত্রী অবশ্যই কথা মনে করে। আর স্ত্রী দুঃখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো, সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। রাগে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই 2 ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়, এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরো সুন্দর হয়ে যায়, তিক্ত নয়। ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন, কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। অভিমান খুব দামি একটা জিনিস, সবার উপরে অভিমান করা যায় না, শুধু ভালোবাসার মানুষগুলোর উপরে অভিমান করা যায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে দূরে থাকতে পারবে না, হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমারই মিস করবে। ঠকানোর জন্য সবসময় নরম মনের মানুষদেরই খোঁজে। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। আপনি হয়তো নিজেকে বদলে নিতে পারেন, কিন্তু যার দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে তাকে আপনি বদলাতে পারবেন না। এজন্য লোকের পিছনে নিজের সময় নষ্ট করবেন না, কারণ সবাইকে সময় দেওয়া মানে সময়ের সবচেয়ে বড় অপমান করা। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে। মানুষ কখন হতে শেখে? তখন যখন সে অপমানিত হয়। সন্তান যত বড় হয়ে যাক না কেন, তার জন্য মায়ের আঁচল কখনো ছোট মনে হয় না। চলে যেতে চাইলে বারণ ছাড়াও চলে যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সবকিছু শেয়ার করা যায়। অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু কখনো তাকে ভুলে থাকা যায় না। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ তো সে যে ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারল না। রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলে ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। মানুষ ট্রেনের মতো, এক লাইনে চলে, তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায়। জীবন সহজ হলেও জটিলও নয়, জীবন জীবনের মতো চলে, আমরা একে জটিল করি। বিনা কারণে কথা না বলে, যোগাযোগ না থাকলে ভালোবাসা কমে যায় না, কিন্তু সত্যি কি জানেন, কথা হতে না হতে দুজনের মধ্যে অজান্তেই একটা দূরত্ব তৈরি হয়ে যায়। কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিলে তার কাছে গুরুত্বহীন হয়ে পড়তে হয়। সবাই এখানে ভালো মানুষের মুখোশ পরে আছে, সত্যিকারের কে ভালো আর কে খারাপ সেটা বোঝা খুবই কঠিন। অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। কিছু সম্পর্ক মারামারির মতো, যতই তুমি সাজাও নিজের কখনোই হবে না। জীবনে দুটি জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো, কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। বর্তমানে মানুষ সত্যবাদিতা বলে বোকা, আর মিথ্যাবাদিতা বলে বুদ্ধিমান। যখন আপনি ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছেন,
বুঝেন কপালে সেটুকুই পাবেন। আর যদি নিজের উপর ভরসা করেন তাহলে আপনি যেটা চাইবেন উপরওয়ালা আপনার কপালে সেটাই লিখবে। জীবনে কিছু পারি আর না পারি, আমার মা বাবাকে যেন সারা জীবন সুখী রাখতে পারি। অযথা কাউকে নিজে ভাববেন না, কারণ কাউকে নিজে ভাবলে হারানোর ভয় থাকে। জীবনে আর যাই করুন অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টো আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সব লড়াই একাই লড়তে হবে, মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, সাথে কেউই থাকবে না। মিথ্যুক লোকের কথায় রস বেশি, আর সৎ লোকের কথায় রাগ বেশি। জীবন যতই কঠিন হোক না কেন সব বাধা জয় করা সম্ভব যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে। বেশিরভাগ ভালোবাসার সম্পর্কগুলো শেষ হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে। দরকার ব্যর্থ হলেও হতাশ হবেন না, কখনো কখনো চাবির গোছায় থাকার শেষ চাবিতেও তালা খোলে। যে কথাগুলোতে ক্রোধ এবং অহংকার থাকে সেই কথাগুলো কিন্তু করে দিয়ে লজ্জা দেয়। খারাপ সময়টা সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় করা ব্যবহার সারা জীবন মনে থাকে। প্রিয় মানুষগুলো বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয় তারা চলে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে জানেন? যার কাছে ঘুম আনন্দ নয় সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয়। সৎ লোক সাতবার বিপদে পড়লেও উঠে দাঁড়ায়, আর অসৎ লোক একবার বিপদে পড়লে একেবারে নিপাতে যায়। জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়, কারণ একটা গাছও তার পাতা বদলায়, জায়গা নয়। এই পৃথিবীতে কাউকে নিজের করে ভাবতে নেই, যাকে নিজের করে ভাববেন সেই কষ্ট দিবে। জীবনে চাওয়া পাওয়ার হিসাব যত কম করা যায় তত বেশি সুখে থাকা যায়। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বোঝে ভুল বোঝে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো পায়ের নিচে দুর্বা গাছটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। নিজেকে শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নাও। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই অনেক শ্রেয়। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আমাদের জন্য আছে আজকের দিন। তাই এখনই শুরু করা যাক। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। নৌকা সর্বদা জলেই থাকা উচিত, কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। মানুষের মধ্যে কি যত্ন আছে? মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে। পৃথিবীর সবচেয়ে
সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সব থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কেই পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তী তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজের আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। শুধু পাস করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবে। নাম্বার 1, আমি সেরা। নাম্বার 2, আমি নিশ্চয়ই পারবো। নাম্বার 3, ভগবান সর্বদা আমার সাথেই আছে। নাম্বার 4, আজকের এই দিনটা শুধু আমার। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকে ঈশ্বর তোমার কল্যাণ করবে। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কার মনে ভালোবাসার সৃষ্টি করা। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের প্রার্থনা করো না, আর কাউকে আনন্দ দিলে তোমার কষ্টের চিন্তা করো না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের পিছনে একটি বড় মন আছে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। কেউ যদি মনে করে তার নিজের ধর্মটাই একমাত্র টিকে থাকবে এবং অন্য ধর্মগুলো ধ্বংস হয়ে যাবে, তবে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য বেদনা অনুভব করছি। সব ধর্মই পারস্পরিক সহযোগিতা, মিলনের কথা, শান্তি ও সম্প্রীতির কথা বলবে, বিরুদ্ধতার কথা নয়। এটাই আমার কাম্য। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। সব ধর্মের একটাই মন্ত্র, নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তবে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্ন করে ধরো তবে সে সারা জীবন থেকে যাবে। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। কিছু কথা ভাবতে ভাবতে চোখে জল এলো। জলকে বললাম, তুই কেন হঠাৎ বাইরে এলি বল? জল বলল, চোখটি তোমার সুখ সৃষ্টির নিক, কি করে সইব বলো এত কষ্টের ভিড়? পৃথিবীতে অর্থ আর স্বার্থ ভালো মানুষকেও পশুর থেকেও খারাপ করে দেয়। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধু মন ভাঙা অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কীভাবে থাকতে হয় শিখে নাও। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সবসময় তোমার সাথে থাকবে। তাই অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবো। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে একা গভীর রাতে কাঁদতে দেখেছি। যে খারাপ কাজ করার পরও অনুতপ্ত নয় তার সাথে থেকো না,
যে খারাপ কাজ করার পর অনুতপ্ত এবং ক্ষমা চেয়ে নেয়, তাকে কখনো হারিয়ে যেতে দিও না। অন্যের তুলনায় সফলতা যদি দেরি করে আসে, কখনো আশা ছেড়ো না। মনে রাখবে, ছোট গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কিন্তু বড় গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়েও মনটা অনেক বেশি সুন্দর। জীবনটা হলো একটা গাছ, আর জীবনের ভুলগুলো হলো গাছের এক একটা পাতা। দুই একটি পাতার জন্য গাছটাকেই মেরে ফেলো না। কাউকে বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে কিভাবে কষ্ট দিতে হয়। কেউ তোমার নিন্দা করলে, তোমার সমালোচনা করলে কখনো কষ্ট পেও না, কেননা তুমি জীবনে যত সফলতা পাবে ততই তুমি সমালোচনার পাত্র হবে। সব কথার উত্তর দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। জীবনে তুমি যদি সফল না হও, কেউ তোমার আপন নয়, আর যদি সফল হও, পৃথিবীর সকলেই তোমার আপন। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ তোমার জীবন তোমাকেই করতে হবে। তা না হলে সকলেই স্বার্থ পূরণের জন্য তোমাকে ব্যবহার করবে। 5টি অভ্যাস জীবন থেকে ত্যাগ করুন। নাম্বার 1, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 2, নিজেকে ছোট মনে করা। নাম্বার 3, অতিরিক্ত চিন্তা করা। নাম্বার 4, পরিবর্তনকে ভয় পাওয়া। নাম্বার 5, অন্যের আশায় থাকা। স্ট্যাটাস মোবাইলের হোক বা জীবনের, এমনভাবে তৈরি করো যেন লোক নকল করতে শুরু করে। আপনি যতই চেষ্টা করুন, কারো মনের মতো হতে পারবেন না। তাই অন্যের ভাবনা ছেড়ে নিজের জন্য ভাবুন। জীবন পেন ড্রাইভ নয় যে পছন্দ মতো গান বাজাতে পারবেন। জীবন হলো একটা রেডিও, কখন কোন গান বাজবে কেউ বলতে পারে না। যেখানে আপনার থাকা আর না থাকা সমান হবে, সেখানে না থাকাই ভালো। সুখ এমনই এক বস্তু, সব কিছুই সেকেন্ডে পাল্টে দেয়। আর দুঃখ এমনই এক ছায়া, সুখকেও ঢেকে দেয়। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় কেউ সেই সম্পর্কের মধ্যে চলে আসে। সম্পর্ক নতুন বা পুরনো, যাই হোক, জুড়ে রাখার একমাত্র চাবি হলো বিশ্বাস। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে সত্য কথা বলুন। আর যদি কিছুদিন রাখতে চান, তবে মিথ্যা কথা বলুন। এটাই বর্তমানের বাস্তবতা। ইচ্ছা করলে মানুষ সব কিছুই মনে রাখতে পারে, কিন্তু ইচ্ছা করে সব কিছু ভুলতে পারে না। মন সবার সাথেই থাকে, কিন্তু মনের মানুষ সবার সাথে থাকে না। সবাই বলে চোখের আড়াল হলেও মনের আড়াল হয় না। আমি বলি একটু স্বাধীনতা দিন, একটা সময় চোখ ও মন দুটোরই আড়াল হয়ে যাবে। কিছু মানুষ আমাদের জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি কে আপন আর কে পর। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু বাড়তেই থাকে, কখনো দুঃখ হয়ে, আবার কখনো সুখ হয়ে। সম্পর্ক শুধু টিকিয়ে রাখলেই হয় না, সম্পর্কের মধ্যে সম্মান থাকতে হয়। যে তোমার আনন্দে আনন্দিত হয়, যে তোমার কষ্টে কষ্ট পায়, যে তোমার চুপ থাকার কারণ খোঁজে, সেই হলো মা। সব শিক্ষা বই থেকেই পেতে হবে এমন নয়, কিছু শিক্ষা সময় ও পরিস্থিতি থেকে পেতে হয়। খারাপ সময় যেমন সারা জীবন থাকে না, কষ্টও সারা জীবন থাকে না, কিন্তু ওই সময়ে মানুষের ব্যবহার কোনোদিন। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্টগুলো লুকানোর জন্য। আকাশ রং বদলায়, সে তো মানুষের প্রয়োজনে। মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সবকিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সবকিছু নিয়ে আসে, যখন যায় সবকিছু নিয়েই যায়। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, নারীর ব্যক্তিত্ব তার আচরণে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। শেখার মধ্যেও পার্থক্য একটা আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। আপন যখন পর হয়, তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপর ছিল। এটাই বোধ হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না, মনে রেখো চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস।
আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। চোখের সামনে মানুষের বদলে যাওয়ার রূপ দেখে আর হতাশ লাগে না। মানুষের বদলে যাওয়ার রূপ দেখতে দেখতে সেটা এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায়। সব আকর্ষণ ঠুনকো হবে, সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দিবে না। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন ফিরতেই চায় না। সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে, আর বিলাসী স্বপ্ন মানে স্বপ্ন ভঙ্গের কষ্ট অনিবার্য। কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা। আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। বাবা মানে বটবৃক্ষ, দুঃসময়ে মাথার উপর হয়ে থাকা ছায়া। বাবা মানে এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা। জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয়। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথার চেষ্টাই হচ্ছে বোকামি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। ইতিহাস রাতারাতি হয় না, ইতিহাস হতে সময় নেয়। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না, এমন মানুষরাই ইতিহাস গড়ে তোলে। সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মারার পরে গরু জবাই করে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের একটা শান্তি পাবে না। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবন সঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যা বলছে। কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে, শুধু বহিঃপ্রকাশটা হয় না আর কি। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝিয়ে না বোঝার ভান করে। কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন, টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই তারা খাঁচায় পরাধীন। নিশ্চয় রব মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন। কখনো কখনো রাগ হাসির থেকে স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না, আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে করা, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে। কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য তখন তা হয় নগণ্য, মহাজনের দখলে থাকলে হয় চড়ামূল্য, আর ভোক্তার কাছে আস্তে আস্তে হয় অমূল্য। নিজেকে কারোর সাথে তুলনা করবেন না, শুধু এইটুকু নিজেকে বলবেন সবই আমার দ্বারা করা সম্ভব, আমি কেন পারবো না। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে, সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসা আর ভালো রাখার মানুষের অভাব হয় না। লোক ঠকানোর অভ্যেস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেসে যাবে। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। তুমি জানো তুমি সঠিক, তবুও তুমি তর্কে যেও না,
মানসিকভাবে স্ট্রং হতে গেলে নিজেকে ভাঙতে দেখতে হয়, অনেক কিছু হারাতে হয়, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতাকে। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসে। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভিতর থেকে গলিয়ে দেয়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরো ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। যার দ্বারা মানবতা উপকৃত হয়, তিনি শ্রেষ্ঠ মানুষ। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না। কারো উপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ উৎফুল্ল আর খুশি করেছিল। দেখবেন তার ব্যাপারে মনে জেঁকে বসা সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে। ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, তবে মনে রেখো সে কখনোই তোমার ভালো বন্ধু ছিল না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। জীবনে যত কষ্টই হোক, তবু মৃত্যু কখনোই সমাধান নয়। একটাই জীবন, বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে, কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। যেখানে আমার অনুপস্থিতি তার ভালো থাকার কারণ, সেখানে আমার উপস্থিতি এক অলিখিত বারণ। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। কথার রোগ হলো মিথ্যা বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, ইবাদতের রোগ হলো অলসতা, দানের রোগ হলো গর্ব করা, সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হলো অহংকার করা, আর বংশের রোগ হলো বড়াই করা। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, শিল্পী, অভিনেতা, এসব কিছুই ফ্যাক্টর না। আসলে শুধু এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করেছো, মানুষকে নাকি অমানুষকে। তোমার চাহিদা যত বেশি হবে, তুমি তত জীবন অসুখী, কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমোতে, না দেয় শান্তিতে বাঁচতে। সবসময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয়, দরকার একজন বিশ্বস্ত মানুষ। মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচন্ড ঘৃণায়। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। সম্পর্কগুলো আজকাল ভাঙা কাঁচের টুকরোর মতো, ভেঙে যায় কিন্তু গড়া যায় না। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। আশাবাদী হওয়া ভালো, কারণ জীবন সম্ভাবনাময় পূর্ণ। কাউকে শতভাগ ভালোবাসার পরেও যদি সে অবহেলা করে, তাহলে বুঝে নেবেন তাকে পৃথিবীর সকল মানুষ বোঝালেও তার অবহেলার মাত্রা কমবে না।